শিলিগুড়ি অনেকটা আমার কাছে চাঁদের পাহাড়। আরে মুখটা কাটা গেছে। এই শহরে আমি বড় হয়েছি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশুনো করা, এই শহরের মানুষই আমাকে এই জায়গায় পৌঁছেছে। ফলে তাদের কাছ থেকে দূরে থাকতে আমার নিশ্চিতভাবে ভালো লাগে না। এবার আমাকে অনেকটা দিন কলকাতায় থাকতে হলো, স্বাভাবিকভাবে বেশ কিছু কাজের দায়িত্ব আমার উপর ছিল। তবে এটা আমার ভালো লাগে যে শহরে আসলে আমাদের এই শহরের মধ্যে আমার অন্তত অনেক অভিভাবক আছে, কেউ দাদা বলে, কেউ ভাই বলে, দিদিরা আছে, প্রত্যেকে তাদের অভিভাবকত্বে আমি বড় হয়ে উঠেছি। ফলে স্বাভাবিকভাবে নিজের পরিজনের কাছে ফিরতে পারাটা অত্যন্ত আনন্দের এবং গর্বের। এটা ঠিক যে কিছু বাড়তি ব্যস্ততা এবং বাড়তি দায়িত্ব পালন করবার জন্য আমাকে বেশ কিছুটা সময় কলকাতাতেই থাকতে হবে। আমি আবার আগামীকালই চলে যাব। তবে আপনাদের আশীর্বাদ, শিলিগুড়ির মানুষের আশীর্বাদ, এক একটি ভোট হয়ে যেভাবে আমার উপরে বা আমাদের উপরে বর্ষিত হয়েছে, সেই আশীর্বাদ নিয়ে কাজ করবার ইচ্ছে আছে। শিলিগুড়ি শহর এবং উত্তরবঙ্গকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে এবং সেই স্বপ্ন পূর্ণ করবার আমি চেষ্টা করি। চাঁদের পাহাড় সেটা যতই ভারী হোক না কেন, শিলিগুড়ির মানুষের আশীর্বাদ যদি থাকে তাহলে নিশ্চিতভাবে যা যা বলা হয়েছে আমার দলের পক্ষ থেকে, আমরা যারা সরকার করতে পেরেছি মানুষের আশীর্বাদ নিয়ে, আমরা তা পূর্ণ করছি। আমি ধন্যবাদ জানাই শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গ। এই সময়কালে যতগুলো 15 বছর যে কাজকর্ম হয়েছে সেগুলো নিশ্চিতভাবে খতিয়ে দেখা হবে। আজকেও একটি সভা জেলা শাসকের তরফ থেকে ডাকা হয়েছে, সেখানে কিছু স্টক টেকিং হবে এবং সেই স্টক টেকিংয়ের মধ্যে দিয়ে যা যা উঠে আসবে সেগুলো নিয়ে পরবর্তীকালে আমরা দাদা, এই যে আপনাকে সম্বর্ধনা জানাতে সকাল থেকে না, আমি তো সম্বর্ধনা চাই না, আমি সম্বর্ধনা চাই না, আমি কাজ করতে চাই। কেননা সম্বর্ধনা তো যদি দিতে হয় তাহলে তো মানুষকে দিতে হয়, ব্যক্তি সংকট নিমিত্ত মাত্র, মানুষই আসল। ফলে সম্বর্ধনা দেওয়ার যদি হয় সেটা আমি মনে করি মানুষকে দিতে হবে এবং সেটা আমার পার্টির পক্ষ থেকে আমাকেই দিতে হবে। ফলে আমি ব্যক্তি সম্বর্ধনায় বিশ্বাসী নই এবং আমি নিজে এখন মনে করি অনেক বলেছি, গত 5 বছর কিংবা তার আগে তৃণমূল সরকারের বিরোধিতা লাগাতার রাস্তায় ছিলাম। এখন একটু কম কথা বলি, কাজটা করি এবং সেই কাজ করার জন্য একটু স্পেস চাই। ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকেই আছেন যারা প্রতি মুহূর্তে ফোন করে গেছেন, কিন্তু এই সময় সত্যি এত ফোন ধরবার মতন ক্ষমতা আমার ছিল না। প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে জনতার দরবার, এমনিতেই আমি প্রতিদিন রাস্তায় মানুষের সাথেই থাকি, অফিসে থাকি। তবে এবার কিছু সরকারিভাবে কিছু পরিবর্তন আমরা আনবো। আমি আগামীকাল যেহেতু আবার চলে যাচ্ছি, আবার বেশ কিছুটা সময় আমি কলকাতায় আসার পরে ডিটেইলিং করা মানুষের কাছে সেটা। আপনারা দেখছেন সময় বাংলা, সময়ের সাথে সবার পাশে।